তাহলে গত দিনে ডাটা আমরা রিড করেছি। তো আজকে ডিলিট করব এন্ড ইনসার্ট করব। আর ইনসার্ট তো আপডেট হলেই আপডেট আর ইনসার্ট একই। ঠিক আছে। দেখতে পাচ্ছেন আপনার কোড? জি স্যার, দেখতে পারতেছি। আচ্ছা, তাহলে আমরা আজকে যাব ড্যাশবোর্ডে। ড্যাশবোর্ডটা কোথায়? ড্যাশবোর্ড থেকে ইনসার্ট ডিলিট আপডেট এটা করতে হবে না? এটা তো আমরা ভিউ করেছি থেকে, ভিউ থেকে। ফাইল পার্টটা জ্যাম ওপেন করাই নাই। এই যে গ্রোসারি দেখতে গ্রোসারি, অন্য পেজ দেখতে চাইলে অন্য পেজ। পেজ রিলোড না হয় টিক দেওয়ার সঙ্গে সঙ্গে সবকিছু আমাদের দেখিয়ে দিচ্ছে। এমটি করে দিবে, দেন যোগ করবে। কালকে এই পর্যন্ত রেখেছিলাম, তাই না? জি স্যার। আচ্ছা, ঠিক আছে, তাহলে আমরা আজকে দেখব এই ডিলিট আপডেটের জন্য। হ্যাঁ, ডিলিট এন্ড আপডেট, ইনসার্ট আর কি। প্রথমে আমরা ইনসার্ট করে নিই। ইনসার্টটা তো আমাদের ড্যাশবোর্ড থেকে আছে, ড্যাশবোর্ডটা ওপেন করি। ড্যাশবোর্ডে আসলাম। এখন ড্যাশবোর্ড থেকে আমাদের প্রথম কাজ হবে কি, এই অ্যাড প্রোডাক্টটা আমরা অ্যাড করব পেজ রিলোড ছাড়াই। পেজ রিলোড ছাড়াই, হ্যাঁ। এটা তো রিলোড হচ্ছে, তাই না? প্রাইস 200, রিলোড হয়ে সেভ হচ্ছে, তাই না? এখন আমরা রিলোড ছাড়াই, পেজ রিলোড ছাড়াই কি করব, আপনার কি বলে, ডাটাটা ইনসার্ট দিব। তো এই টেক্সট বক্স থেকেই হবে, টেক্সট বক্সে এই যা আছে এগুলো থেকেই হবে। তাহলে এটা কি আছে, অ্যাড প্রোডাক্ট ডট পিএসপি। অ্যাড প্রোডাক্ট ডট পিএসপিটা আমরা ওপেন করে নিই। ওপেন অ্যাড প্রোডাক্ট ডট পিএসপি, এটা হচ্ছে ড্যাশবোর্ডের অ্যাড প্রোডাক্ট ডট পিএসপি। হ্যাঁ, এখন এখান থেকে আমরা ইনসার্ট দিব এর মাধ্যম দিয়ে, কি বলে, যে এর মাধ্যম দিয়ে আর কি। যে এর মাধ্যম দিয়ে আমরা এখান থেকে এটা করব। তো এখন এটা অ্যাড করার জন্য অবশ্যই আমাদের একটা সার্ভিস পেজ লাগবে। মনে করেন এই পিএসপি কোড গুলা নেই। হ্যাঁ, এখান থেকে এ পর্যন্ত পিএসপি কোড নেই। এটা ইনসার্টের জন্য তো, তাই না? ইনসার্টের জন্য কমেন্টস করে দিলাম এই কোডটা নেই। লাস্ট এই পেজটা আছে আর ইয়েটা আছে, ফর্মটা আছে। কই ফর্ম? এটাই তো ফর্ম, তাই না? তাই তো এই যে ইনপুট বক্স। এখন এই সবগুলার আমার আইডি দিতে হবে। আইডি অনুযায়ী নাম নিব আমি, আইডি অর ক্লাস। আইডি সবগুলার দিয়ে দিই। কিসের সিলেক্টের আইডি লাগবে, তারপর সিলেক্ট এটারও আইডি লাগবে, কালার
দেন এটা কি প্রোডাক্ট প্রাইস ডিসক্রিপশন, প্রাইসের আইডি লাগবে, ডেসক্রিপশনেরও আইডি লাগবে। হ্যাঁ, সবগুলো আলাদা আলাদা। এটা কি নেম, নেমের আইডি নেমই দিয়ে দিই, এই অনুযায়ী দিয়ে দিই, তাই না? এখানে যা আছে এটাই দিয়ে দিই, সেক্ষেত্রে আমার ভালো হবে, ডাটাটা ক্যাচ করে নিতে ভালো হবে। যেটা ইয়ে আছে ক্যাটাগরি, ক্যাটাগরির আইডি ক্যাটাগরি দিয়ে দিলাম, যেটা নেম, যে নেম সেই নেমে আইডি দিয়ে দিলাম। কারণ এটা দিয়ে হবে জাভাস্ক্রিপ্ট যে কোয়েরিতে ডাটা নিব, আর এই নেম ধরে পিএইচপি তে ডাটা তুলবো। প্রাইসই দিয়ে দিলাম আইডিটা। বুঝতে কোনো প্রবলেম আছে? সবগুলার আইডিটা দিয়ে নিলাম, সিলেক্টর ইউজ আর কি। এখন আমরা যে কোয়েরি কোড গুলা লিখবো, তো যে কোয়েরি কোড লেখার জন্য আমরা এখানেও লিখতে পারি, যেহেতু এই পেজে আছি সেহেতু এই পেজে লিখাই ভালো। গতকালকের ইয়ে থেকে আমরা কি করে নিয়ে আসবো, প্রোডাক্টস থেকে। প্রোডাক্টসে ইয়েগুলো আছে, হ্যাঁ, এত তো দরকার নেই, জাস্ট একটা ফাংশন এখান থেকে নিয়ে নিলাম। product.php, document.ready, শেষ ছিল না, ইয়াটা শেষ ছিল না, ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি। এখন এখান থেকে এটা ঠিক আছে না? হ্যাঁ ঠিক আছে, সবকিছু ঠিক আছে, ফাংশনে শুরু হয়েছে শেষ হয়েছে, ওকে। এখন স্ক্রিপ্টটাও এখানে শেষ করেছি, আর কোনো প্রবলেম নেই। এখন এর ভেতরে আমার ডাটাগুলো নিতে হবে আগে যে কোয়েরিতে, তাই না? ডকুমেন্ট ডট রেডি, যখন রেডি ফাংশন হবে, যখন বাটনটাতে আমরা ক্লিক দিব, তাই না? কোন বাটনটাতে, বাটনের আইডিটা কিন্তু আমরা দেই নাই। বাটনটা কোনটা? সাবমিট বাটন না? সাবমিট বাটনটা কই? এই যে অ্যাড প্রোডাক্ট, অ্যাড প্রোডাক্ট, এটা নেম দেওয়া আছে, তো এই নেমে আমরা আইডি সিলেক্ট করবো। এই সিলেক্ট না করলে তো বাটনটা কাজ করবে না, তাই না? আইডি দিয়ে অ্যাড প্রোডাক্ট এই নামই দিলাম বাটনে, মানে সিলেক্টর আর কি ইউজ করলাম। তো যখন হ্যাশ এই আইডিতে ক্লিক দিব, তখন ক্লিক ক্লিক যখন ক্লিক দেবো একটা ফাংশন এক্সিকিউট হবে। হ্যাঁ, তো ফাংশনটা কি হবে? এমটি হবে না, এখানে এখানে কয়েকটা কাজ আপনারা দেখতে পাচ্ছেন, বুঝতে পারছেন কি? জি স্যার দেখতে পারতেছি এখানে মোটামুটি আমি কি করলাম তাই বলেন, এটা অর্থ অ্যাড প্রোডাক্ট ডকুমেন্ট ডট রেডি। হ্যাঁ, মানে বাটন যখন, ক্লিক হবে। হ্যাঁ যখন রেডি হবে, রেডি হওয়ার পর এই ফাংশনটা এক্সিকিউট হবে। ফাংশন বলতে এই এখান থেকে শুরু থেকে শেষ পর্যন্ত যে করে যে কোড আছে সবকিছু এক্সিকিউট হয়ে বসে থাকবে। যখন ডকুমেন্ট রেডি হবে, দেন এই ভিতরে এসে আবার কি হবে, অ্যাড প্রোডাক্ট, অ্যাড প্রোডাক্টে যখন আমরা ক্লিক দেব, ক্লিক দিলে এই ফাংশনটা এক্সিকিউট হবে। এই ফাংশনের ভিতরে এই ফাংশনটা এ পর্যন্ত ফাংশন আছে। তো এই ফাংশনে কি কি কাজ হবে আমরা এখন বলে দিব। এতগুলা লাগবে না কোনো কিছু হ্যাপেন। এখন প্রথমে আমি ডাটা গুলো তুলে নিব এখানে ভেরিয়েবলে, ঠিক আছে? যত ডাটা আছে, কতটা টেক্সট বক্স আছে আমার, এই যে দেখেন আইডি নেম আছে, কোড আছে, তারপরে এই ক্যাটাগরি আছে, কালার আছে, এই প্রাইস ডেসক্রিপশন, এই কয়টা ইয়া আমি এখানে নিয়ে নিব। ওখানে ভেরিয়েবলে নিয়ে নিব আমি সবকিছু। ভেরিয়েবলে নেওয়ার জন্য আমার কি কি লাগবে, এটা লাগবে, ভেরিয়েবল নেমটা আগে দিয়ে নিই সবার।
পাঠাতে হবে। এখানে আমি প্রথমে শর্টকাটে কাজ করছি, নেমটা এখন এই এটা অনুযায়ী ভেরিয়েবল নেম আমি দিলাম, শর্টকাটে হয়ে যাবে। হ্যাঁ, দ্রুত হয়ে যাবে কাজ। এটা নেম দিলাম, মানে দ্রুত আমি কাজ করছি। কোডের নেমও ভেরিয়েবল দিলাম, এও দিলাম। তারপরে কি আছে, ক্যাটাগরি ভেরিয়েবল নেমও যা, ওখানে টেক্সট বক্সের নামও তাই, ওখান থেকে এই ভ্যালুটা এখানে তুলে নিচ্ছে। ঠিক আছে, দ্রুততার জন্য আমি এই কাজ করলাম। আপনারা চেঞ্জ করে করে দিবেন ভেরিয়েবল নেম গুলা, কিংবা সেম হলেও কোনো প্রবলেম নেই। এখান থেকে আর কি ক্যাটাগরি প্রাইস, এটা হয়ে গেছে। ডেসক্রিপশন সব নিয়ে নিলাম। এখন নিলাম, হ্যাঁ, নেওয়ার পর এখন এই প্যারামিটারটা তো আমার পাস করাইতে হবে সার্ভিস পেজে, তাই না? সার্ভিস পেজে আমি পাস করাবো কিভাবে বলেন? স্যার ইমেজ দিবেন না? হ্যাঁ, ইমেজ না ইমেজ এখানে নাই তো, ইমেজ এই পেজে নাই, এডিট পেজে আছে। হ্যাঁ, আচ্ছা। তো এখানে দেখেন সবগুলা এই টেক্সট বক্সের যত ভ্যালু আছে সব আমরা এই ভেরিয়েবলে নিয়ে নিলাম। হ্যাঁ, জাভাস্ক্রিপ্টের ভেরিয়েবল গুলোতে, মানে যে কোয়েরি জাভাস্ক্রিপ্ট যাই বলে, ভেরিয়েবলে নিয়ে নিলাম। এখন ভেরিয়েবল থেকে ডাটাটা আমরা এই কোয়েরি স্ট্রিং এর মাধ্যম দিয়ে ইয়েতে পাঠাবো, কি বলে, আপনার সার্ভিস পেজে পাঠাবো। সার্ভিস পেজে পাঠানোর জন্য প্রথমে সার্ভিস পেজ একটা বানিয়ে নিই, এটা অ্যাড প্রোডাক্ট দিই, অ্যাড আন্ডারস্কোর প্রোডাক্ট ডট পিএসপি। ঠিক আছে, এটা সার্ভিস পেজ বানিয়ে নিই। এড প্রোডাক্ট নামে তো স্যার পেজ একটা আছে। আন্ডারস্কোর নাই তো? ও আচ্ছা, আছে কিন্তু ওটা অন্য ফোল্ডারে দিলাম, অন্য ফোল্ডারে লাগবো আর কি। সার্ভিসেস নামে একটা ইয়ে নিব, সার্ভিস পেজ নামে। সার্ভিস পেজ নামে একটা ফোল্ডার নিলাম, ফোল্ডারের মধ্যে নতুন একটা পেজ ক্রিয়েট করলাম। হ্যাঁ, নতুন একটা পেজ ক্রিয়েট করলাম। এখন এখানে আমি এখানে ওই আপনার অ্যাড করার ইয়েটা রাখবো সবকিছু। ঠিক আছে, কোডটা কপি করে নিয়ে এখন ডাটাবেস কানেকশনটা কোথায় আছে আমার? ডাটাবেস কানেকশন হেডারে আছে, তাই না? ওপেন হেডার, হেডারটা কই? হেডার আছে এই যে ডাটাবেস কানেকশন।
ডাটাবেস কানেকশনটা দিলাম। এখন নেম, ক্যাটাগরি, কালার, ডেসক্রিপশন। আচ্ছা, এটা যা আছে এগুলো সব ঠিকঠাক। কোয়েরি স্ট্রিং এর মাধ্যমে ডাটা নিব, যেহেতু আমরা আগে ডাটা ওখানে পাস করে আসি। এখানে অথরটাও তো পাস করাতে হবে, তাই না? অথরটা পাস করানোর জন্য, যেহেতু অথরে করছে, অথরটাও তো আমার এখানে দিতে হবে। তো অথরটা দেওয়ার জন্য আমরা কি করব বলেন তো? অথরটা কোথায় আছে? অথরটা একটা সেশনে, তাই না? সেশনটাকে কোথাও ইকো করব। সেশনটাকে কোথাও ইকো করব, কোন একটা এমনিতে একটা টেক্সট বক্স নিব এখানে, ঠিক আছে? মানে ইনপুট টাইপ ইকুয়াল টু টেক্সট, দেন হিডেন, হিডেন করে রাখবো এটা, ঠিক আছে? ডিজেবল, হিডেন, ডিজেবল, হিডেন, হিডেন ইকুয়াল টু হিডেন। এটার ভ্যালু হচ্ছে ভ্যালু কি, ইউনেম, ইউনেম দিলাম এটার নেম। আর এটাই ভ্যালুটা কি দিব? ভ্যালুটা কি হয় বলেন? ইউজার নেম থেকে আসবে, ডাটাবেস থেকে আসবে এটা। ইকো কোনটা? ওটা সেশনটা, ডলার আন্ডারস্কোর সেশন। সেশন কি নামে ছিল? ইউনেম নামে না? ইউনেম নামে একটা সেশন ছিল, এই সেশনটা আমরা ইকো করলাম এখানে করে। এই টেক্সট বক্সটা নিলাম, এই টেক্সট বক্সটার আইডি নিব, এই ইয়েটা পাস করানোর জন্য আইডি নিয়ে ইউনেম দিলাম, ঠিক আছে? ইউনেম নামে এটা পাস করাবো এখান থেকে ডাটাবেসের মাধ্যমে। ইউনেম ইকুয়াল টু ডলার হ্যাশ ইউনেম ডট ভাল। এই ভ্যালুটা এখানে পাস করানোর জন্য এখানে হিডেন একটা টেক্সট বক্স নিলাম, নিয়ে ওই যে সেশনটাকে ইকো করলাম, কারণ সেশনের ভ্যালুটা আমার পাস করাতে হবে এখান থেকে। এখন আসি, এখন আমরা সার্ভিস পেজ, সার্ভিস ফোল্ডার বানাতে হয় না, সার্ভিস পেজ ডট এট দ্য পিএসপি। ওকে, ডান। গেট। এখন এখান থেকে এই যতটা আছে সবকিছু আমরা এখান থেকে পাস করাবো। এখন এটার নেম অনুযায়ী কই, এখন এটার নেম কি আছে? গেট। ডলার গেট, গেট দিয়ে এই যে এখান থেকে এইগুলা থেকে ডাটা নিবে কোয়েরি স্ট্রিং এর মাধ্যম দিয়ে। তো কোয়েরি স্ট্রিং এর মাধ্যম দিয়ে ডাটা নিয়ে এই ডাটা ভেরিয়েবলে ঢোকাবে, জাস্ট শেষ এটার কাজ। এটার কাজ আর কিছু আছে? তো এখন এখানে আইডিটা পাস করাবো। পাস করানোর জন্য এখানেও আমার হবে, হ্যাঁ, এই দিলাম। দেওয়ার পর কমা, এই কমা, কমা না এট দা রেট হবে? এবার তো ভেজালা। এম%, এম%, এখানে যে ভুলে গেলাম, এম% না হবে, কমা দিয়ে দিয়ে। আচ্ছা, আপাতত কমা দিয়ে দিয়ে আমরা লিখি তো, ঠিক আছে, কমা দিয়ে দিয়ে লিখে দিই কি হচ্ছে, তাই না?
দেন কোডটা কই, কোলন কোড হচ্ছে ক্যাটাগরি, যত আছে ভেরিয়েবল আছে এই ভেরিয়েবলটা এই থার্ড ব্র্যাকেটের মাধ্যম দিয়ে আমরা ওই পেজে সার্ভিস পেজে পাস করাবো প্যারামিটার হিসেবে, কোয়েরি স্ট্রিং হিসেবে। হ্যাঁ, আপনারা কি শুনতে পাচ্ছেন? হ্যালো, জি স্যার। প্রশ্ন করেন। হ্যাঁ, কোনো কিছু বুঝতে না পারলে প্রশ্ন করবেন, ঠিক আছে? ক্যাটাগরি দেন মানে প্রতিটা টেক্সট বক্সের ভ্যালুটা আমরা এখান থেকে পাস করাচ্ছি। এই প্রথমটা হচ্ছে কোয়েরি স্ট্রিং এর নাম্বার, আর এটা হচ্ছে ভ্যালুটা এখান থেকে যাবে। কালার গেল, কালার দেয় নাই, কালার দিই নাই, কালার দেন প্রাইস 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 description description এই সবগুলো আমরা এখান থেকে পাস করাই দিলাম, ঠিক আছে? এখন এখানে আমরা আচ্ছা এ পর্যন্ত আসি, এ পর্যন্ত শেষ আমার। হ্যাঁ, এই উপর পর্যন্ত করে দিলাম। এখন এই নেম ভেরিয়েবলের ডাটা, এই প্রথম নেমটা কি এটা বলেন তো, কেউ বলতে পারবেন? এই প্রথম কোলনের আগে এটা কি, প্রতিটা কোলনের আগে এটা কি? হ্যালো হ্যালো হ্যালো, কেউ শুনতে পাচ্ছেন না? হ্যাঁ স্যার, শুনতে পারতেছি। তো এই কোলনের আগে, প্রতিটা কোলনের আগে এই নেমটা কিসের নেম, কিংবা এই কালার কোডটা এটা কি, এর ক্যাটাগরিটা কি, এটা কিসের নেম এটা? স্যার এই ডাটাবেজের নেমে পুট করো না? না না না, তাহলে এটা হচ্ছে আমরা এই যে কোয়েরি স্ট্রিং গেট মেথডে এই যে কোয়েরি স্ট্রিং করে এখানে আইডি দিলাম না, আইডি ইকুয়াল জি টু স্যার। 101 110 এই দিলাম না, এটা জি হচ্ছে স্যার। এটা হচ্ছে নেম। প্রথম নেমটা হচ্ছে নেম ইকুয়াল টু দিয়ে যে নেমটা আসছে, যে নেমটা দিলাম না, এই ইকুয়াল মানে কোলন দেওয়ার পর যে নেম দিলাম ওই নেমটা হচ্ছে ভেরিয়েবল নেম। ভেরিয়েবল বলতে এই যে এই ভেরিয়েবল এই টেক্সট বক্সে যা দিব, এই নেম নামের যে আইডি অনুযায়ী যে টেক্সট বক্সটা আছে, যে নিচে দেখেন নেম নামের যে টেক্সট বক্সটা আছে, এই যে টেক্সট বক্সটা, এই যে নেম আইডি দিয়ে এখানে আইডি সিলেক্ট করা হয়েছে না, এর ভ্যালু এই টেক্সট বক্সে যে ভ্যালু দেওয়া হবে সেই ভ্যালু এই নেমের মান হবে। সেই মানটা কোথায় যাবে, এটা কোয়েরি স্ট্রিং আকারে এখানে থাকবে নেম। এখানে যদি আমি দিতাম, এখানে যদি সাপোজ দিলাম দীপ্ত দীপ্ত দিলাম, হ্যাঁ, তাহলে ডাটা তোলার সময় এখানেও আমার দীপ্ত দিতে হবে, ঠিক আছে? সরি, কোনটা গেল, কপি, দীপ্ত ইকুয়াল টু নেম বলতে এই যে নেম, যদি কোড দিই তাহলে কোড, এই যে, হ্যাঁ। তো প্রথমে যেটা আছে সেটা কোয়েরি স্ট্রিং, আর পরে যেটা আছে সেটা কি, এটা নেম। নেম বলতে এই ভ্যালু টেক্সট বক্সের ভ্যালু। আবার প্রথম এটা কালার হচ্ছে এখানে কোয়েরি স্ট্রিং একটা দিলাম, নেম দিয়ে মনে করেন দিলাম, এই আমার নাম দিলাম, দেওয়ার পর এই কমার মাধ্যম দিয়ে এই আসবে, একটা আর দুইটা এন্ড আসবে, এন্ড, ঠিক আছে? এম%, এন্ড আসার পর এই যে কোড, এই পরের কোলন ইয়াটা নাই, এই কোলনের আগে যে আসছে এই কোডটা নিবে। তখন কোড ইকুয়াল টু টেক্সট বক্সে, এই কোড নামের টেক্সট বক্সে ভ্যালুতে আমরা যা দিব, হ্যাঁ, টেক্সট বক্সের এই কোড নামে যে আইডি আছে, এই যে টেক্সট বক্সের আইডিটা, হ্যাঁ, এই টেক্সট বক্সে যেই ইয়েটা দিবে, ভ্যালুটা দেওয়া হবে, সেই ভ্যালুটা এই কোডে যাবে। এখানে কোড বলতে এই কোড দিলাম। আবার M%, এই কমা দেওয়ার জন্য M% হয়ে আবার ক্যাটাগরি আসবে এখানে, ঠিক আছে? ক্যাটাগরি ইকুয়াল টু এভাবে আসবে আর কি। হ্যাঁ, গেট মেথডে আমি এটা ইনপুট দিচ্ছি, ঠিক আছে?
এভাবে যেতে থাকবে পরপর। এই যতগুলো আমি এখানে ইনপুট দিয়েছি সবগুলো এখানে কোয়েরি স্ট্রিং এর মাধ্যম দিয়ে পাস করবে ওই সার্ভিস পেজে। ক্লিয়ার? না হলে আবার বলেন এই পর্যন্ত। এই লাইনটার অর্থ হচ্ছে এটা। জি স্যার, বুঝতে পারছি। তাহলে আবার ওভারভিউ দিই। আমি প্রতিটা টেক্সট বক্সের ভ্যালু, এই যে প্রতিটা টেক্সট বক্সের ভ্যালু যে কোয়েরিতে জাভাস্ক্রিপ্টে এভাবে ভ্যালু না হয়, কিন্তু যে কোয়েরি দিয়ে ভ্যালুটা নিয়ে কোথায় দিয়েছি, এক একটা ভেরিয়েবলে নিয়েছি। ভেরিয়েবলটা কোথায় পাস করেছি, এই যে কোয়েরি স্ট্রিং এর মাধ্যম দিয়ে। হ্যাঁ, এটা নেম করে দিই, কোয়েরি স্ট্রিং এর মাধ্যম দিয়ে এই যে সার্ভিস পেজে পাস করবে। এই কমার অর্থ হচ্ছে একটা করে এম্পারসেন্ট নিবে। দেখেন কোন একটা সাইটে ডাটা ইনসার্ট অর ইয়ে করতে যান, তখন এইভাবে দেখায় অনেক সময়, ঠিক আছে, এম্পারসেন্ট দিয়ে দিয়ে। তো এই এই বেশ কয়েকটা ডাটা আমি এখান থেকে সার্ভিস পেজে পাঠালাম। তো সার্ভিস পেজে এটা রিসিভ করবে কিভাবে? হ্যাঁ, এই যে এই প্রথম নেমটা আছে না, প্রথম নেম কোলনের আগে যে নেমটা আছে, ওই নেম অনুযায়ী এখানে ধরে নিবে। দেখেন গেট মেথড দিয়ে এই যে নেমটা এখান থেকে পাইছে। এই নেমের ভ্যালু কি, এই টেক্সট বক্স থেকে এই ভেরিয়েবলে পাইছে। এটা কিন্তু ভেরিয়েবল পরেরটা, আর এটা হচ্ছে কোয়েরি স্ট্রিং। এই কোয়েরি স্ট্রিং, এটা নামটা কল করা হবে কোথা থেকে, এই সার্ভিস পেজের গেট মেথডের এই মিডল মধ্য থেকে। হ্যাঁ, কোড যদি আমি এখানে দিতাম দীপ্ত দিলাম, আর কোডের এই জায়গায় দিলাম মনির, ঠিক আছে, মনির দিলাম। এখন আমারও এই পেজে কি দিতে হবে, মানে এই পেজ থেকে যা পাস করব, তাহলে প্রথম নেমের ওটা কি দিয়েছিলাম, দীপ্ত। হ্যাঁ, আর কোডের এই জায়গায় দিয়েছিলাম মনির, ঠিক আছে। এটা ওই সার্ভিস পেজে কোয়েরি স্ট্রিং এর মাধ্যমে সার্ভিস পেজে থেকে কল করব। এখন যদি আমরা এই প্রাইসের এই জায়গায় যদি অন্য দিই, কারেন্সি দিয়ে দিলাম, কিংবা এই কারেন্সি দিলাম, ঠিক আছে, কারেন্সি ইকুয়াল টু প্রাইসটা কোথা থেকে আসতেছে, এই যে পরেরটা হচ্ছে ভেরিয়েবলের মানটা কোথায় থেকে আসতেছে, টেক্সট বক্স থেকে। এখন যদি এখানে কারেন্সি দিই, তাহলে এখানে গিয়ে আমার এই যে গেট মেথডে প্রাইস না দিয়ে এখানে কারেন্সি দিতে হবে। তাহলে ডাটা পাবে, অথবা ডাটা পাবে না, তাছাড়া ডাটা পাবে না আর কি। তো আমরা যে যে নেম ছিল সেই সেম নেম দিয়ে ইয়ে করি। এগুলো আপনারা আপনাদের মতো করে দিবেন। এভাবে রিলেভেন্ট নাম দিলে সুবিধা হয়। আশা করি এটা নিয়ে আর কোনো ঝামেলা নেই, এই কোয়েরি স্ট্রিং এ নিয়ে। যদি ঝামেলা থাকে বারবার টিউটোরিয়ালটা দেখে নিন আর কি। এখন আসি পরবর্তীতে ওখান থেকে যে ডাটাটা আমরা নিব, ও ডাটাটা পরে আগে আমরা সার্ভিস পেজটা করে আসি। সার্ভিস পেজে ডাটা ইনসার্ট করতে পারছে কিনা এটা দেখবো না। এখন দেখেন এগুলো ডাটা এই কোয়েরি স্ট্রিং এর মাধ্যম দিয়ে গেট মেথড দিয়ে, হ্যাঁ, কোলনের আগে যে যে নাম আছে সেই সেই নাম অনুযায়ী এখানে আবার আমি পিএসপি তে ভেরিয়েবল নিলাম, নিয়ে ওই মানগুলো ওই পাস করে যে ইয়েটা আসলো ভ্যালুগুলো এক একটা ভেরিয়েবলে নিলাম। ভেরিয়েবলে নিয়ে ওখান থেকে কোথায় দিলাম, ইনসার্ট কোয়েরি ফায়ার, ওই সেম কোয়ালিটিতে ইনসার্ট ইনটু প্রোডাক্ট, আইডি ইকাল টু ফাঁকা, আইডি ইকাল টু ফাঁকা দিলাম, নেম ইকাল টু ওই যে নেম ওখান থেকে আসছে, কালার কোড সবকিছু এই ভেরিয়েবলের মাধ্যম দিয়ে পাস করে চলে আসছে, ঠিক আছে। যদি ইনসার্ট করতে পারে, ঠিক আছে, এখানে ইকো দিতে পারি কিংবা রিটার্ন করতে পারি। হ্যাঁ, যদি রিটার্ন দিই তাহলে এটাই ভালো হয়, রিটার্ন। কারণ যদি ইনসার্ট করতে পারে এই পেজ থেকে রিটার্ন করে দিবে এই ভ্যালুটা। ইকো দিলেও সমস্যা নেই, তবে আমরা রিটার্ন দেবো, রিটার্ন দেওয়াটাই পারফেক্ট। রিটার্ন এই ভ্যালুটা রিটার্ন করবে। হ্যাঁ, ভ্যালুটা রিটার্ন করবে যদি ইয়ে করতে না পারে এই পেজ থেকে। এখন এখানে আমি একটা ইয়ে দিয়েছিলাম, দেখেন বাটন ক্লিক ইভেন্ট দেওয়া হয়েছিল, তাই না, ইফ ইজ সেট পোস্ট ডলার আন্ডারস্কোর এত, তাই না, এটা দেওয়া হয়েছিল না? হ্যালো হ্যাঁ স্যার, হ্যালো, শুনতেছি। তো এটা তো বাটন ক্লিকে দেওয়া হয়েছিল, তো আমি এটা বাটন ক্লিকে রাখবো না, ঠিক আছে, এটা বাটন ক্লিকে রাখবো না, ডিরেক্ট একদম পেজটা যখন লোড হবে তখন সাথে সাথে এই পেজটা কাজ করে নেবে, ঠিক আছে। একটা কন্ডিশন লাগানো যায়, কন্ডিশনটা লাগাবো পরে। এখন দেখি এটা কাজ করছে কিনা। এখন এই যে রিটার্ন ভ্যালুটা আসবে না, যে রিটার্ন ভ্যালুটা আসবে, এই ভ্যালুটা তো আমার আবার শো করাইতে হবে। এই পেজ থেকে রিটার্ন করবে, রিটার্নটা যাবে কোথায়, এই ফাংশনের মাধ্যমে ডাটাতে এসে ইজ অ্যাপেন্ড এগুলো কিছুই হবে না, জাস্ট
এখান থেকে কোথা থেকে শুরু, এখান থেকে এই ফাংশন ইস ফাংশনটা কেটে যাবে। এটা তো আমরা ডাটা নিয়ে এসে দুই ভাগে আর বিভক্ত করছি না, ডিরেক্ট একদম দেখায় দিচ্ছি এখানে। তো এটা কোথা থেকে আসলো, হয়ে গেল মনে হয়। আচ্ছা, ইন্টার দিয়েছি যার কারণে। এখন এখান থেকে আমরা ডাটাটা শো করাবো কোথায়, হ্যাশ রেজাল্ট, রেজাল্ট নামে একটা আইডি ডট, এটা টেক্সট না এইচটিএমএল, টেক্সটই দিই বা এইচটিএমএল। কোন ইয়েটা দেখাবে, এই ডাটাটা, এই ডাটাটা এখান থেকে দেখাবে, দেখায় এটা জেসন না এজাক্স দিলাম, দেখি এজাক্স দিয়ে হয় নাকি। কিন্তু এটা নিল কেন, গেট, কি এমন কাটা পড়লো যে এখান থেকে এই পর্যন্ত ঠিক আছে। এখন এখান থেকে এই ফাংশন থেকে এই ফাংশন পর্যন্ত পরবর্তীতে কাটি, এটা আগে দিয়ে দিই, এটা তো আমার প্রয়োজন নেই। এটা ডাটা, এটা শুরু হয়েছে এখান থেকে, এখান থেকে এই পর্যন্ত আমি কেটে দিলাম, কোনো তো না হয়, হ্যাঁ প্রবলেম হয় নাই। এই এখন এটা কি দিলাম, এজাক্স দিলাম, দেখি মনের যেমন আসছেন। হ্যালো, আপনাকে সবাই মিস করছে। তাহলে ওই ইয়ে থেকে এই যে যেই পেজ আছে ওই পেজ থেকে যে রিটার্ন করবে সেটা এই ডাটা প্যারামিটারের মাধ্যম দিয়ে পাস হয়ে এসে এই এইচটিএমএল এর মাধ্যম দিয়ে ইয়েতে শো করলাম রেজাল্ট। রেজাল্ট নামের ট্যাগ আমি এখনো তৈরি করি না। যে আইডিটা তো কোথায় তৈরি করব, এটা উপরে না নিচে, যেহেতু সেখান দিয়ে কোথায় দিয়েছিলাম ডাটা সাকসেসফুলি উপরে দিয়েছিলাম, তো এখানে একটা ডিভ নিয়ে নিই। ঠিক আছে, এখানে একটা ডিভ নিয়ে নিলাম, এই ডিভের আইডিটা দিলাম রেজাল্ট। হ্যাঁ, এই উপরে এই ডিভের মধ্যে ওই লেখাটা শো করাবে। ঠিক আছে না, এখন আমরা দেখি, আশা করা যায় সবকিছু ঠিক আছে। হ্যাঁ, সবকিছু ঠিক আছে। এখন দেখা যাক আমরা নতুন একটা কোনো কিছু অ্যাড করে দেখি কি 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 ভুল দেখায় এখানে। ভুল দেখাবে কামাল ভাই, ঠিকই আসলো, হ্যালো ডট কামাল, এটা হিডেন করে দিয়েছি তারপরেও দেখাচ্ছে কেন এটা, অ্যাড প্রোডাক্ট। আমি একটু এটা প্রোডাক্টটা অ্যাড করে নিই, ডাটাবেসটা আমরা দেখি আগে ডাটাবেসে আছে নাকি। প্রোডাক্ট কি কামাল ভাইয়ের প্রোডাক্ট বানাবো, কামাল 1 2 3 প্রোডাক্ট কোড, আপনার কোড কত, 1010। আপনি একটা ইলেকট্রনিক্স, হ্যাঁ গ্রিন কালার, আপনার প্রাইস, হ্যাঁ রোবোটিক হয়ে যাবেন আপনি। প্রোডাক্ট এখন ক্লিক দিলে হবে কি হবে না, কোনো লেখা তো শো করা নাই, প্রোডাক্ট কি অ্যাড হয়েছে, টাইপিক্যাল টু সাবমিট এটা কেটে দিতে হবে, রিলোড নিচ্ছে, টাইপিক্যাল টু সাবমিট কেটে দিতে হবে, ফর্মের মেথড পোস্ট এটা লাগবে না, কোনো প্রয়োজন নেই,
পেজটা রিলোড নিচ্ছে। দেখি আমরা ডাটা কি অ্যাড হয়েছে, পেস্ট মনে হয় হয়নি। দেখা যাক প্রোডাক্ট, আমার প্রোডাক্টস কই, আমার নাই। ঠিক আছে, প্রোডাক্টটা অ্যাড হয় নাই, মেবি কোনো প্রবলেম আছে। হ্যালো, সবাই ইয়ে করেন তো, ফেস ক্যামেরাটা অন করেন, স্ক্রিনশট নিয়ে নি। যখন এই কোডটা না রাখি আমি, একটা কেটে দিই এখান থেকে, এটা জাস্ট যখন আমি কমেন্টস করে দিলাম, হ্যাঁ কমেন্টস করে দেওয়ার পর এখন যদি পেজে যাই আমি, এখন আমারটা খুব ভাবে শো করছে, এই যে অ্যালার্টটা দেখাচ্ছে এবং যখন ক্লিক দিচ্ছি ভালোভাবে কাজও করছে। হ্যাঁ, হোম পেজে যেটা করছিলাম ওই যে ডাটা শো এর জন্য, ডাটা শো এর জন্য যেটা করছিলাম সেটা সুন্দরভাবে কাজ করছে। কিন্তু যখন আমার এই লিখা এটা, এই কোডটা যখন লিখতেছি, এই যে এই ফর্মের নেম দিয়ে করছি, সাবমিট ফাংশন প্যারামিটার পাস করছি, যখন ফাংশন ইয়েটা এই ফর্মটা, এই যে F1 ফর্মটা যখন সাবমিট করা হবে, হুম, F1 ফর্মটা যখন সাবমিট করা হবে তখন এজাক্সে কি করবে, ইউআরএল এ কি করবে, ওই যে ইয়েটা সার্ভিস পেজটা যেটা বানালাম ওখানে ডাটা পাস করবে, টাইপ ইকুয়াল টু পোস্ট ক্যাপিটাল অর স্মল, কোনো সমস্যা নেই, পোস্ট ডাটা টাইপ জেসন মোডে ডাটা পাঠাবে ওখানে। হ্যাঁ, ডাটা F1 ডট সিরিয়ালাইজ, এই ফর্ম থেকে যে ডাটাগুলা পাবে সবকিছু সিরিয়ালাইজ করবে নেম অনুযায়ী। ঠিক আছে, দেওয়ার পর এই ডাটা যে সাকসেসটা আসবে ইয়ে থেকে আপনার এই সার্ভিস পেজ থেকে যে ডাটাটা আসবে, ডাটা ইনসার্ট করার পর, এই ডাটা অর্থ হচ্ছে ডাটা ইনসার্ট করার পর, ওই অ্যাড প্রোডাক্ট, ডাটা ইনসার্ট করার পর যে এই যে সাকসেসটা আসবে, হয় প্রবলেম না হয় সাকসেসফুল, এটাই তো, এই দুইটা কথা আসবে এখান থেকে ইনসার্ট করার পর এসে ওইটা, হ্যাঁ ওইটা ইয়েটা শো করবে। এখন তো প্রবলেম দেখাচ্ছে। আচ্ছা যাই হোক, আমি আরেকটু দেখি। হ্যাঁ এবার হয়েছে শেষ পর্যন্ত, ঠিক আছে। এখানে একটা ব্যাকেট মিসিং ছিল, এই দেখেন এরপরে একটা সেকেন্ড ব্যাকেট দিতে হতো, অ্যাজাক্স এর পরে ফার্স্ট ব্যাকেট ছিল এবং সেকেন্ড ব্যাকেট এটা একটা দিতে হতো। হ্যাঁ, যখন দিলাম ফর্মটা সাবমিট করলাম, হ্যাঁ এ নিবে নিবে নিবে, ওকে ডান। এখন দেখি একটু এটা সাবমিট করে কি হচ্ছে। হ্যাঁ, এই যে অ্যালার্ট দেখিয়ে দিছে, অ্যালার্টটা কোথা থেকে দেখালো, আমি তো অ্যালার্ট দিই নাই। অ্যাড প্রোডাক্ট ডট পিএসপি, প্রোডাক্ট ডট পিএসপি, এখানে তো কিছুই নাই। ও অ্যালার্টটা, হ্যাঁ রিলোড দেওয়ার সাথে সাথে তো আসবে। এখন একটা এটা অ্যাড করে দেখি, কামাল ভাইকে অ্যাড করতে গিয়ে এত প্রবলেম, আবার কোডের পর কোড করে যাচ্ছি। কামালকেই সেভ করবো, দেখি তো আছে কামালের হয়েছে এটা কি। দা প্রোডাক্ট অ্যাড সাকসেসফুলি অ্যাড হয়ে গেছে। হাইরে আল্লাহ, এই কত খাটি করলাম আর কি, এই যে ইয়েটা এই ইভেন্ট ডিফল্ট এটা ছাড়া পড়ছিল। হ্যাঁ, তো যাই হোক, এখন কামাল ভাই অ্যাড হয়েছে কিনা একটু দেখি। ছেড়ে না, হয় না এখনো, রিলোড দি। হ্যাঁ হয়েছে, অবশেষে হয়েছে, কামাল নামের প্রোডাক্ট অ্যাড হয়েছে। এখন আসি ইনসার্ট করার জন্য আমার কি কি লাগতেছে। এটা ব্রেক নিয়ে এসে বুঝাই ওটা, 5 মিনিট থেকে 10 মিনিট, এর বেশি লাগবে না। হ্যাঁ, হ্যালো, আছেন কি আপনারা? জি স্যার। হুম, তাহলে এই যে আমরা এখন দেখি জাস্ট এতটুকু কোড হচ্ছে ইনসার্টের জন্য, যে কোয়েরি কোড। ঠিক আছে, অ্যাজাক্সের মাধ্যম দিয়ে, হ্যাঁ অ্যাজাক্স মেথডে আর কি এটা সাবমিট করা হয়েছে ডাটা, ওই ইয়ে থেকে যে ডাটাটা আসবে সেটা এখানে দেখা যাবে। বা কনসোল লগ করতে পারি, কনসোল ডট লগ, আচ্ছা এটাই থাক।
দেখি আমরা এই রেজাল্টের মধ্যে এই ইয়াটা শো করাবে। তো রেজাল্টটা কোথায় আমার, রেজাল্ট এটা কোথায় আছে আমার, অ্যাড প্রোডাক্টে দেখেন রেজাল্ট নামে একটা ডিভ নেওয়া আছে আমার। এই যে রেজাল্ট আইডি নামে একটা ডিভ নেওয়া আছে, ওই ডিভের মধ্যে যে সাকসেস রেজাল্টটা যদি ইয়ে করতে পারে, এই যে অ্যাড প্রোডাক্ট সার্ভিস পেজ থেকে যদি ইনসার্ট করতে পারে এখান থেকে এটা দেখাবে, আর যদি না পারে তাহলে এই এরিয়াটা দেখাবে ওখানে। হ্যাঁ, তো আমরা একবার ইয়ে করে নিই, কই কোনটাতে আছে, এই যে এখানে, এখানে প্রথমে দিলাম কি আসতেছে, আমি কি লিখতেছি আপনারা আপনাদের মতো করে লিখে নেবেন। এই হয়ে গেছে। হ্যাঁ, এখন ইয়ে করবো, করার পর ডিপটা এখানে নেওয়া আছে। হ্যাঁ, এখানে শো করানোর কথা যদি ইয়ে আসে, হ্যাঁ এই যে দা প্রোডাক্ট অ্যাডেড সাকসেসফুলি, সেভ হতে থাকবে। কি দেখি কতবার হলো, 2 বা 3 বার দিয়েছি, 2 বা 3 বারে কি হয়েছে, না 2 বা 3 বার হওয়ার কথা না। হ্যাঁ, 2 বা 3 বার দেখছেন কতবার হয়েছে, একটা প্রোডাক্ট যতবার ক্লিক দিয়েছি। এগুলা ডিলিট করে দিই। আমাদের এই যে যখনই ইয়ে হচ্ছে না, ইয়ে হওয়ার পর কি বলে আপনার সাবমিট হওয়ার পর এই ইয়াটা আছে না, এই ফর্মটা রিসেট করে দিবে, কিন্তু আমি সবগুলা HTML এর মাধ্যমে ভ্যালিডেশন করব। অ্যাড প্রোডাক্ট সবগুলাতে আমি রিকোয়ার্ড করে দিব। হ্যাঁ, অ্যাড প্রোডাক্ট এখানে কোডও রিকোয়ার্ড, দেন এই এটা রিকোয়ার্ড আছে নাকি পরবর্তীতে দেখতেছি, এটাও রিকোয়ার্ড ইকুয়াল টু রিকোয়ার্ড, সবকিছু রিকোয়ার্ড হবে। হ্যাঁ, আর সব বক্স গুলা কি করে দিবে, এমটি করে দিবে। এটা রিকোয়ার্ড অ্যাট্রিবিউট আছে, আমি একটু দেখি তো। হ্যাঁ, রিকোয়ার্ড আছে, রিকোয়ার্ড মানে সিলেক্ট করতে হবে, না করলে এটা ফর্মটা সাবমিট হবে না। দেখেন রিফ্রেশ দিচ্ছি, তখন সাবমিট দিচ্ছি, রিকোয়ার্ড দেখছেন, দিস ফিল্ড অ্যাট্রিবিউটের মাধ্যমে এটা ভ্যালিডেশন করলাম, তখন এটা দিয়ে দিলাম, সাবমিট করছি, তারপরও সাবমিট নিচ্ছে না, এটা দিলাম, তারপর এটা দিলাম কিন্তু এটা দিই নাই, তখন এটা নিচ্ছে, এটা দিলাম, যখন এটা দিইনি তখন এটাও চাচ্ছে যে প্লিজ ফিল আউট দিস ফিল্ড, এই ফিল্ডটা ফিল আউট করতে হবে। এখন ফিল আউট করার পর এটা কি করে দিবে, রিসেট করে দিবে। হ্যাঁ, তো ফর্মটা রিসেট করার জন্য সিরিয়ালাইজ করবে এবং এটা ভ্যালুটা এমটি করে দিবে। এমটি করলে তো ইয়ে হবে, এমটি আর রিমুভ কি যেন একটা ইয়ে আছে, সাবমিট করলাম, এটা ডাটা শো করবে এবং সাথে সাথে ফর্মের ভ্যালুটা রিমুভ করে দিবে। ডলার দেখি এভাবে নেয় নাকি, F1 তাই না, F1 মানে ফর্মের আইডিটা দিলাম, ফর্ম কি করে দিবে, রিমুভ করে দিবে। ডট ভ্যালু, আচ্ছা দেখি এটা রিমুভ করে নাকি এভাবে। যখনই আমি ফর্মটা সাবমিট দিলাম, হ্যাঁ সাকসেসফুলি অ্যাডেড, কিন্তু ইয়া তো হচ্ছে না। আচ্ছা, ফর্মটা রিমুভ করে দিয়েছে যেখান থেকে, এমটি 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 করলে তো এমটিটা কি, এমটি
কামাল ভাই এখানে কি ইউজ করা যায় বলেন তো, আমার ভাবতে দেরি লাগছে। শুনতেছেন কি আপনারা? এই তো রিমুভ এমটি দুইটা তো একদম রিমুভ করে দিচ্ছে সাকসেস দেখানোর পর। রিসেট, রিসেট করি তো, রিসেট করলে রিসেট, রিসেট আছে নাকি? রিসেট, রিসেটই এটা হবে নাকি দেখি। এটা সহজে কি করা যায়, এটা একে একে তো রিসেট। রিসেট ফর্ম ইন যে কোয়েরি, যে কোয়েরিতে ফর্মটা রিসেট করে কিভাবে, হাউ টু রিসেট এ ফর্ম ইউজিং যে কোয়েরি। এটা যা হোক, কোড লেখা নাই কেটে। ট্রিগার রিসেট, হ্যাঁ পাইছি, একটাতেই পেয়ে গেছি। ট্রিগার, ট্রিগার রিসেট। কনসোল ডট লগ জিরো, আচ্ছা অনেকে অনেক ভাবে করছে, আমরা ট্রিগার ইউজ করি। হবে, আচ্ছা দিকে দিই তো হয় কিনা। হ্যাঁ হয়ে গেছে, ফোনটা আর সাবমিট করলে আর সাবমিট নিবে না, এই যে ঠিক আছে না। এখন আসি কোডে। দেখেন পেজ রিলোড ছাড়া আপনারা কি আসেন না গেছেন, না কি অবস্থা আপনাদের? হ্যালো, ভাইয়া আছে আমরা। আছেন বাকিগুলা কই? ওই কামাল ভাই, দীপ্ত দত্ত, গোলাম আজম, জাহিদ হাসান, কামাল উদ্দিন। আছে স্যার। তার কোনো ছাড়া নাই তো। ওই মনিরুজ্জামান কোশ্চিন গুলা করেন, কই কোশ্চিন না হলে তো হবে না শিখানো। আমি কত কভার করব, আপনার জিজ্ঞেস না করলে তো হবে না। যাই হোক, এখন আসি আমরা ইয়েতে। ওনারা দেখুক আর না দেখুক, ওনারা পরে দেখে নিবেন, আমরা দেখি যারা আছি। হ্যাঁ, তো এই কোডটা হচ্ছে, দেখেন প্রথমে ডকুমেন্ট ডট রেডি, যখন রেডি হবে, রেডি পরে ফাংশন। হ্যাঁ, ও আচ্ছা, এখন দেখেন, এখন আমরা ডিরেক্ট কোডে যাই। আমরা আপাতত আগে ফর্মে দেখে আসি। ফর্মটাতে ওই যে সেম কোয়ালিটিতে ফর্ম, দেখেন একটা ফর্ম নিয়েছি, ফর্মের আইডি দিয়েছি, ঠিক আছে। আইডি, ফর্মের মেথড পোস্ট হবে, ঠিক আছে। পোস্ট মেথডে ডাটা আমরা সেভ করতেছি, গেট মেথডে না। তখন গেট মেথডে করতে লাগছিলাম, একটু প্রবলেম হয়েছে, তো এখন পোস্ট মেথডে দিয়েছি। পোস্ট মেথডে ডাটা আমরা ইয়ে করছি, ফর্মের নেম আইডি দিব এবং ইয়েটা দিব, দেওয়ার পর এখন এই যে ইনপুট বক্স গুলা নিলাম, ইনপুট বক্সের নেম এন্ড আইডি। হ্যাঁ বুঝি নাই, বুঝতে পারি না, আর একটু কাছে এসে বলেন। হ্যালো মোর্শেদ, না কে কথা বলেন এটা? মোর্শেদই তো। যাই হোক, এখন আমরা এই টেক্সট বক্স গুলো নিলাম, টেক্সট বক্স গুলার রিকোয়ার্ড দিয়ে দিলাম, রিকোয়ার্ড ফিল্ড। এটা ভ্যালিডেশন করা যাবে অন্যভাবে।
তো আমি এই HTML অ্যাট্রিবিউটের মাধ্যমে এই যে অ্যাট্রিবিউট গুলোর মাধ্যমে এখানে ভ্যালিডেশন করে দিয়েছি, রিকোয়ার্ড করে দিয়েছি। তো এগুলো নেম এন্ড আইডি সেম নেবেন, নেম এবং আইডি গুলো নেম সেম নেবেন, টেক্সট বক্সের নেম এবং আইডিটা, আইডি আর নেম দুটার একই, এটারও একই আইডি আর নেম। সবগুলা নেম এন্ড আইডি একই নিয়েছি আমি, এই যে নেম এন্ড আইডি একই নিয়েছি। নেওয়ার পর বাটনে দেখেন বাটনের টাইপ সাবমিট থাকবে এবং নেমটা এবং আইডিটা সেম নেবেন, নিয়ে রাখবেন। এটার প্রয়োজন নাই, তারপর যদি প্রয়োজন হয় নিয়ে রাখবেন, এটা ইয়ে না দিলেও সমস্যা নেই, তবে নেম দেওয়া উচিত, অন্য সময় মানে অন্য কাজে লাগবে। এখন আসেন এই ফর্মের F1, ফর্মের আইডিটা আমরা দিয়েছি F1 ফর্মে কি কাজ হবে, আমরা যখনই ইয়ে করব ইয়েতে যাব, দেখেন যখন ডকুমেন্ট ডট রেডি, যখন ডকুমেন্টটা রেডি হবে দেন কি কাজ করবে, ফর্মে যখন ফর্ম F1 আইডি না হ্যাশ দিয়ে আইডি বোঝায়। এখন এই আইডিটা যখন কি করব সাবমিট করব, মানে এই ফর্মটা যখন সাবমিট করা হবে দেন একটা ফাংশন এক্সিকিউট হবে, ঠিক আছে। এই ফাংশন একটা ইয়ে দিয়েছি, প্যারামিটার পাস করাইছি, হ্যাঁ। তো এই ইয়েটার জন্য এই প্রিভেন্ট ডিফল্ট ইউজ করার জন্য। তো এখন এই ফাংশনটা ইয়ে করার পর এই প্রিভেন্ট ডিফল্ট ইউজ করলাম, দেন এখানে এসে $সাইন দিয়ে অ্যাজাক্স, প্রথমে আগে আমরা কি করলাম, এটা কোন মেথডে হবে আগেই বলে দিলাম যে অ্যাজাক্স হয়ে ফার্স্ট ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট শুরু এভাবে লিখতে হবে, তখন এই ব্র্যাকেটটা ছাড়া পড়ছিল যার কারণে সমস্যা হচ্ছিল। দেওয়ার পর ইউআরএল বলতে ওই যে ইয়াটা, ওই ফাইল পাথটা, যে ফাইলটা আমার ইয়া আছে টোটাল ইয়েটা দিতে হবে সার্ভিস পেজের এখানে, ঠিক আছে। যেমন এই ফোল্ডারের উপরে আছে না, আমরা এর আগে ফাইল পাথ দিয়েছিলাম কিভাবে, জাস্ট এই ফোল্ডার নেমটা দিয়ে দিয়েছিলাম এখানে, তাই না। এই ফোল্ডারের মধ্যে এই ইয়াটা আছে, কিন্তু না, এখানে টোটাল পাথটা দিয়ে দিব আমরা, ওটা দিলেও হবে কিন্তু ইয়ে আছে ইয়ে ফুল পাথটাও দিতে হবে। জাস্ট ফাইল পাথটা লোকেশনে একদম দিয়ে দিব, এই যে সার্ভিস পেজটার লোকেশন আর কি এখানে দিয়ে দিলাম। দেওয়ার পর এই যে মেথড ইকুয়াল টু পোস্ট, এখানেও ইন্ডিকেট করে দিলাম কোন মেথডে কাজটা হচ্ছে, পোস্ট মেথডে, কারণ পোস্ট মেথডটা সিকিউর। দেন ডাটাটা কোথা থেকে নিবে, এই ডাটাটা নিবে কোথা থেকে বলেন, ডাটাটা নিবে এই যে ফর্ম থেকে, ফর্মের আইডিটা সিলেক্ট করে দিয়েছি না এখানে, F1 নামে যে আইডিটা আছে সেখান থেকে ডাটা নিয়ে কি করবে, সিরিয়ালাইজ করবে, যেহেতু পোস্ট মেথডে সেহেতু নেম অনুযায়ী এটা সিরিয়ালাইজ করবে, মানে সিরিয়াল করে ফেলবে, ঠিক আছে, নেম অনুযায়ী সিরিয়াল করে ফেলবে। এই সিরিয়ালাইজ দেওয়ার মাধ্যম দিয়ে ডাটাটা আমরা ফর্ম থেকে তুলে নিলাম, নিয়ে সাকসেস ফাংশন একটা সাকসেস নামে একটা ইয়ে করে ফাংশন দিয়ে দিলাম, ফাংশনের মধ্যে কি পাস করালাম, এই ডাটাটা পাস করে একবার যাবে একবার আসবে, এর মাধ্যম দিয়েই যাবে এবং আসবে, ঠিক আছে। এই পেজে অ্যাজাক্স মেথডে যাবে এবং আসবে, এই প্যারামিটারের মাধ্যম দিয়ে সিরিয়ালাইজ হয়ে ডাটাগুলো সব এই ডাটার মাধ্যম দিয়ে ইয়েতে যাবে, এই পেজে যাবে এবং আসবে, এতটুকুই বুঝেন। এখন তারপরে আরেকটা ইয়ে করছি কি, এই ফাংশনের মাধ্যম দিয়ে ডাটা যেখানে এখান থেকে যে সাকসেস হওয়ার পর যে ডাটাটা আসবে সেই ডাটাও এই ডাটার মাধ্যম দিয়ে পাস হবে, পাস হয়ে এসে এখানে কি রেজাল্ট নামে যে আইডি আছে সেই দিবে আর কি, সেই HTML ট্যাগে HTML আকারে কি দেখাবে, এই ডাটা, যে ডাটাটা এই এখান থেকে আসবে সাকসেস হয়ে। তারপরে এই যে F1 ট্রিগার রিসেট করে দিয়েছে এই ফর্মটা, কারণ যতবার আমরা ক্লিক দিব ততবার সাবমিট হয়ে যাবে, যদি রিসেট করে দিই তাহলে আর এটা সাবমিট হবে না, ঠিক আছে। তো আমরা এখন ইয়েতে যাব, কই অ্যাড প্রোডাক্ট ডট পিএসপি সার্ভিস পেজে, দেখেন আমরা সেম কোয়ালিটিতে, দেখেন জাস্ট এখানে দিয়েছিলাম না, কি দিয়েছিলাম আপনার ওই যে দেখেন এই কোডটা কে বুঝে নাই, দেখেন তো ইনসার্টের কোডটা কে বুঝেন নাই, শুধু এখানে বাটন ক্লিকের অপশনটা দেওয়া হয় নাই, কারণ এটা তো বাটন ক্লিকে হচ্ছে না, এটা ডিরেক্ট ইয়েতে হয়ে যাচ্ছে, এই পেজটাকে যখন কল করা হচ্ছে ইয়ে থেকে যে কোয়েরির মাধ্যমে অ্যাজাক্সে আর কি অ্যাজাক্স মেথডে কল করা হচ্ছে, তখন এই পেজটা এক্সিকিউট হয়ে যাচ্ছে, অটোমেটিক ডাটা সিরিয়ালাইজ হয়ে এখান থেকে ডাটাটা সিরিয়ালাইজ হয়ে ডাটার মাধ্যমে পাস হয়ে এসে এই ইয়েতে নিয়ে নিচ্ছে, হ্যাঁ
এই ফর্মে এই ইয়েগুলো নিয়ম অনুযায়ী কিন্তু তুলে নিয়েছে টেক্সট বক্স থেকে এই ডাটাগুলো ফর্মে যেরকম আমরা অ্যাকশন পেজ দিয়েছিলাম না, ঠিক সেইভাবে মনে করেন এই সার্ভিস পেজটা কাজ করবে। কাজ করে নিয়ে যদি ইনসার্ট করতে পারে দেন সাকসেস দেখাবে, না হলে হ্যাভ প্রবলেম। তো আমরা ইনসার্টের জন্য এখানে একটা নাম ভুল করি, এখানে প্রোডাক্ট নেমটা ভুল করে দিলাম সার্ভিস পেজে। দেখা যাক এখন এটা কি ইয়ে করে নাকি। নতুন একটা ডাটা দিলাম, হ্যাভ প্রবলেম, পেজ কিন্তু রিলোড নেই নাই। কিন্তু যখনই আমি এটা ঠিক করে দিলাম, মানে আমি প্রবলেমটা দেখার জন্য টেবিল নেমটা ভুল করে দিয়েছিলাম। তো এখন আমরা সাবমিট করে দেখি কি হচ্ছে। রিফ্রেশ দিলাম, ইনভার্টার দিব। ইনভার্টার কত ওয়াট? 500 ওয়াট। কোড IN 20, এটা দিলাম। প্রোডাক্ট অ্যাডেড সাকসেসফুলি। দেখেন পেজটা রিলোড নেই নাই, হ্যাঁ, ট্রিগারের মাধ্যম দিয়ে এটা রিসেট করে দিয়েছি এটা। তো এখন দেখি আমরা ওটা অ্যাড হয়েছে কিনা। ইনভার্টার দিয়েছি, সর্বশেষ আমরা ইনভার্টার অ্যাড করে দিয়েছি, ইনভার্টার। ঠিক আছে, এখন আমরা এই যে শো করছি না ইয়েতে, ওই এই যে টেস্ট, এখানে প্রোডাক্টটা আমরা দেখব। টেস্ট সাইট, এখানে প্রোডাক্টটা দেখবো ইলেকট্রনিক্সের। এই যে ইলেকট্রনিক্সের সবগুলো চলে আসছে এখানে, হ্যাঁ। সর্বশেষ এই যে ইনভার্টারটা অ্যাড করেছি। তো এটা হচ্ছে ইনসার্টের কোড। কারো কোনো কোশ্চেন? আপনারা তো কেউ নাই দেখতেছে, অনেকে নাই, রেসপন্স দিচ্ছেন না। ভাইয়া হ্যাঁ বলেন। ভাইয়া ফাংশনের পরে যে ই দিলেন না, ই ব্র্যাকেটের হ্যাঁ, মাঝখানে ই, হুম, মানে এটা কি দিতেই হবে? হ্যাঁ এটা দিতেই হবে, প্যারামিটার পাস করাতে হবে। এখানে ই না দিয়ে আপনার নাম দেন, হুম, নাহিদা, হুম। নাহিদ না নাহিদা, নাহিদা দিবা। জি, দুইটাই। প্রিভেন্ট ডিফল্ট ফাংশনটার কাজটা আমরা একটু দেখে আসি, এটা কি। প্রিভেন্ট ডিফল্ট ইন জাভাস্ক্রিপ্ট কিংবা জেকুয়েরিতে প্রিভেন্ট ডিফল্টটার কাজটা কি? হ্যাঁ শুনতেছি, বলেন। জেকুয়েরি প্রিভেন্ট ডিফল্ট মেথড W3 স্কিলস। হ্যাঁ শুনতে পাচ্ছি এখন। jQuery event prevent method prevent a link from opening the URL. Prevent a link from opening the URL. বুঝলাম না তো। Prevent default method stop the default action. Prevent a submit button from submitting a form. Prevent a link from following the URL. আচ্ছা, আচ্ছা রিকার্ড করা হয় তাহলে কাউন্ট টু বিলিং ফাংশন। আচ্ছা, অ্যাঙ্কর দেওয়া আছে কিন্তু অ্যাঙ্করটা এখানে প্রিভেন্ট করে দিয়েছে। আচ্ছা, ওই যে প্রিভেন্ট ডিফল্ট, এটা মেথড বলতে আসলে বোঝাইছে এই যে ইউআরএলটা দেওয়া হয়েছে না, এই ইউআরএল এ নিয়ে যাবে না আর কি, হ্যাঁ, হুম। এই ইউআরএল টাতে নিয়ে ও যাবে না, আচ্ছা তাই আচ্ছা, বোঝানো হয়েছে। কারণ এই এই পেজটা জন্য রিলোড ডিফল্ট নিচ্ছে করে না। দিছে। হ্যাঁ, ডিফল্ট, একদম ডিফল্ট করে দেওয়া হয়েছে, হুম, হুম, হুম। ডিফল্ট করে দেওয়া হয়েছে। কারণ এটা ইউআরএল এ যখন লিংক সাবমিট দিচ্ছি, সাবমিট টাইপ ইকুয়াল টু সাবমিট যেখানেই আছে সেই বাটনটাতে ক্লিক দিবেন, অটোমেটিক পেজটা কিন্তু রিলোড নেবে। দেখেন এটাই প্রিভেন্ট করা আছে আর কি, হ্যাঁ। যখন সাবমিট করা হবে তখন এই সাবমিট ইয়েটাকে প্রিভেন্ট করে দিয়েছে। হ্যাঁ, এই প্যারামিটার যে এটা এখানে দিব সেটা এখানে লিখতে হবে, এটাকে প্রিভেন্ট করে দিতে হবে, প্রিভেন্ট ডিফল্ট।
টাকা হুম হুম হ্যাঁ হ্যাঁ আপডেটের ক্ষেত্রে আমরা সাবমিট করবো। হ্যাঁ, এই ফর্মটা যখন সাবমিট দেওয়া হবে, সাবমিট দিলে আগে এখানে প্রিভেন্ট করে দিবে, সে রিলোড নিবে না, তারপরে অ্যাজাক্স মেথডে ইউআরএলটাকে লোড করে নিবে, মানে ওই সার্ভিস পেজটাকে কল করবে। সার্ভিস পেজটাকে কল করে এই তিনটা কাজ, এই অ্যাজাক্স মেথডের ভিতরের কাজটা একসঙ্গেই কাজ হয়ে যাবে, একদম একসঙ্গে। কাজ হবে কি, যে প্রথমেই মেথডটা চেক করবে, করে দেবে পোস্ট মেথড। পোস্ট মেথডে হলে অবশ্যই নেম অনুযায়ী ওই যে টেক্সট বক্সের নেম দিয়ে পোস্ট মেথডের ডাটাটা আচ্ছা তুলে নিবে, এই যে এইভাবে $_ পোস্ট দিয়ে টেক্সট বক্স থেকে ডাটাগুলো তুলে নিবে। নেওয়ার পর এই ইয়েটাকে সিরিয়ালাইজ করবে, সিরিয়ালাইজ করে ওখানে পাঠাবে আর কি। হ্যাঁ, এখানে পাঠাবে, এখান থেকে নেওয়ার পর এই যে ডাটার মাধ্যমে দিয়ে পাঠিয়ে দিলে, একসঙ্গে একদম পাঠিয়ে দিল, এবং সাথে সাথে যখন এটা ইনসার্ট হয়ে গেল ডাটাবেজটা, এটা ইনসার্ট হয়ে যাবে, যখন এই পেজটা রিলোড দেওয়া হবে সাথে সাথে ইয়ে করে নিয়ে এখান থেকে নিয়ে আমাকে ইয়েতে দিয়ে দিবে। এই দুইটা লেখা আসবে, হয় সাকসেস না হলে প্রবলেম। এই দুইটা লেখা আবার ডাটা প্যারামিটারের মাধ্যমে পাস করে, এই যে রেজাল্ট নামে যে ডিভ আছে, ডিবে এইচটিএমএল আকারে ওটা ডাটাটা পাস করানো হয়েছে। করানোর পর এই F1 মানে ফর্মটাকে আবার কি করেছে, ট্রিগার করে রিসেট। রিসেট মানে ইয়েটা ফর্মটা এমটি হয়ে যাবে। আচ্ছা স্যার, এখানে ইউআরএল ব্যবহার করতে পুরো ফাইল পাঠান, এটা তো আমরা হ্যাঁ, পুরো ফাইল পাথ। এখন আমরা দেখি যদি ইয়েটা দিই, দেখি মনে হয় আসবে না, আসলে ভালো। জাস্ট শুধু ইয়েটা দিয়েছি, কি বলে, কি এটা, হ্যাঁ শুধু ফাইল পাথটা দিয়েছি। ফাইল পাথ পুরো ফুল ইয়াটা দিই নাই। হ্যাঁ, ফুল ফাইল পাথটা দিই নাই, আমরা এখান থেকে যে পাথটা পাবে সেই পাথটা দিয়েছি। ওই কোথায়, কারণ পাইলে তো ভালো, দেখা যাক কি হচ্ছে। হ্যাঁ পাইছে তো, নিয়ে নিয়েছে, কোনো প্রবলেম নেই। নাহলে স্যার এটা সার্ভারে আপলোড দিলে হয়তো পুরো ডোমেন নেম সহ দিতে হবে। হ্যাঁ, ডোমেন নাম সহ দিতে হবে, তবে ওই ইয়েতে আপনার লারাভেলে আবার কোডিগনেটরে এই ইউআরএলটা শর্ট করে রাখা হয় কিছু কিছু কাজের জন্য, বেজ ইউআরএল আর কি হিসেবে, তখন বেজ ইউআরএলটা কল করলে হয়। এটা তো হিসেবে রাখা যায়, বেজ ইউআরএলটা একদম কল করে এখানে কনক্যাটিনেট করে আবার দিয়ে দেওয়া যায়। তো কোথায় ছিলাম, এখন পরেরটা দিলাম, এটা দেখি সর্বশেষ এটা হয়েছে নাকি, যে ডাটাটা অ্যাড করলাম ইলেকট্রনিক্সে। ইলেকট্রনিক্স, হ্যাঁ হয়েছে, জিএস ইলেকট্রনিক্স, হ্যাঁ হয়েছে, ঠিক আছে না। এটা হলো অ্যাজাক্স মেথডে ক্রুড, ক্রুড হয়নি এখনো, আপডেট হয়নি, আপডেটও করা যাবে, আপডেটও সমস্যা নেই। হুম, আপডেটটা আপনারা করে নেবেন, চেষ্টা করবেন, দেখেন অ্যাজাক্সের আপডেট হয় নাকি। ডিলিট, তাই না? ডিলিটটা কিভাবে করবো, আইডিটা পাস করাইতে হবে। ক্লিকের মাধ্যমে ডিলিট করে, ক্লিক করার হ্যাঁ, সাথে সাথে, বুঝতে পারিনি। মানে ক্লিক করার সাথে সাথে ডিলিট হয়ে যাবে, হয়তো একটা অ্যালার্ট দেখাবে, অ্যালার্ট দেখাবে। হ্যাঁ, অ্যালার্ট দেখে ইয়াটা ডিলিট হবে। ক্লিক করতে দেখা যাচ্ছে। তো ডিলিট করার জন্য আমরা যেহেতু এখানে ইয়ে করছি, একটা বাটন নিই, তাই না। হ্যাঁ, আমরা শো করাইছি ডাটা কোথায়, ডিটেলস, ডিটেলস পেজে ওপেন ডিটেলস, ডি 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 ডিটেলস, ডিটেলস.পিএসপি। এই ডিটেলস.পিএসপি তে এই যে দেখেন আইডি বারবার নিয়েছি, এখানে অ্যাকশন নামে একটা ফিল্ড নিতে হবে। ওনার ডিলেট নামের ইয়েটা নিয়েছি, এই যে এখানে বাটনটা, তাই তো, ডিলেট নামে, কিন্তু এটা ডিলেটটা আমরা ইয়ে করছিলাম আপনার ওই ডিরেক্ট পিএসপি তে করেছিলাম। হ্যাঁ, এখন এটা আমরা করব।
এটা পোস্ট মেথডে ডিলিট করে দিব নাকি? আচ্ছা, পোস্ট মেথডে ডিলিট করে দিই দেখি। তাহলে হ্যাঁ, এটা বাটন আছে, এটা থাক। এটার বাটনের পর আমরা একটা ফর্ম নিব। ফর মেথড পোস্ট মেথডে করে দেবো, ঠিক আছে। ফর আইডি ইকাল টু ডিলিট ডিলিট ফর্ম, ডিলিট ফর্ম। এটা মেথড ইকাল টু পোস্ট। এখন এই ফর্মের মধ্যে একটা বাটন নিব, নাম, এবং আমরা এইখানে একটা আইডি পাস করাবো। আইডিটা আমাদের হিডেন করে নিতে হবে, কারণ কি করে চিনবে যে এই আইডির নামের ইয়াটাই আমার কি করতে হবে, ডিলিট করতে হবে, তাই না? আইডিটা পাস করাবো। আইডিটা পাস করার জন্য হিডেন একটা ইনপুট ইয়ে নিব ফর্মের মধ্যে। ফর্মের মধ্যে না নিলে ওই যে ইয়েতে পোস্ট মেথডে কাজ করবে না, ঠিক আছে। ইনপুট টাইপ ইকুয়াল টু টেক্সট, নেম ইকুয়াল টু এটা কি আইডি, প্রোডাক্ট আন্ডারস্কোর আইডি, এবং এটার আইডিটাও দিলাম। আইডিটার দরকার নাই, যেহেতু ইয়ে নিচ্ছি, সমস্যা নেই। এখন এটা কি হিডেন ইকুয়াল টু হিডেন, দেন এটা হয়ে গেছে। এখন বাটনের টাইপ ইকুয়াল টু সাবমিট, দেন আর কি নেমের দরকার নেই, তাও ডিলিট বিটিএন নামে বিটিএন নিলাম। ডিলিট এটা হচ্ছে আপনার ডিলিট ইন অ্যাজাক্স দিয়ে এটা ডিলিট করা। হ্যাঁ, আর একটা ইয়ে আছে, ওটা থাক। এখানে বিয়ার নিয়ে নি, একটা বিয়ার দিয়ে দিই, লিভ নেওয়ার তো। এটা হয়ে গেছে। এখন এখানে না দিয়ে আইডিটা অন্যভাবে পাস করানো যেত, একটা ইয়ে দিয়ে। ওটা আপনারা করে দেখবেন। এই কোডটা আপনারা ইয়েতে দিবেন, কি বলে আবার ভুলে গেলাম, কম্বো বক্স না ওটাই কি বলে গো, ক্লিক দিলে একটা ইয়ে আসে না, পপ আপ আসে, পপ আপ বক্স, পপ আপ। তো ওটাতে আর একটা কি যেন বলে, বুটস্ট্র্যাপে কি যেন নাম আছে। আল্লাহু আকবার। হ্যাঁ, মডেল বুটস্ট্র্যাপ মডেলে আপনারা অ্যাড করে দেখবেন এটা। তো আমি একটা ফর্ম অ্যাড করে দিলাম, কিন্তু এখানে আইডিটার ভ্যালু তো নিতে হবে, তাই না? আইডিটার ভ্যালুটা কোথায় আসবে? ভ্যালুটা কই? আইডির ভ্যালু, এই যে ভ্যালুটা, এটা এই যে পিএইচপি কোডটা, এখান থেকে শুরু করে পিএইচপি কোডের মাধ্যমে ওই ভ্যালুটা আসবে এখানে, বা যে কোডের মাধ্যমে ভ্যালুটা দেখাতে পারেন। আইডি আসবে এখান থেকে, এই যে আইডি নেম অনুযায়ী আইডিটা তুলে নিবে, নিয়ে পোস্ট মেথডের মাধ্যমে গিয়ে এই বাটনটাতে যখন সাবমিটে ক্লিক দিব তখন এই কাজটা করবে। তো আমি এই বাটনের ক্লাস অ্যাড করি নাই, ক্লাস প্রথমে দিয়ে ডিলিট বাটনের কই বিটিএন রেঞ্জার পুরাই তাই ওখানে দিয়ে দিলাম। কারণ আমরা ডিটেলস পেজে যাই, কই আপনি এখান থেকে ডিটেলস কই, ডিটেলস এই যে ডিলিট ইন অ্যাজাক্স, এটা অ্যাজাক্স দিয়ে ডিলিট, আর এটা যে করে ডিলিট। হ্যাঁ, যে করে বলছি পিএসপি তে ডিলিট, উপরেরটা পিএসপি দিয়ে ডিলিট। মানে লিখে দিই, প্রথমটা কই, প্রথমে যে পিএসপি কি দিচ্ছি, এটা পিএসপি দিয়ে ডিলিট, আর নিচেরটা হচ্ছে অ্যাজাক্স দিয়ে ডিলিট। তো আমরা অ্যাজাক্স দিয়ে ডিলিটের জন্য প্রথমে ইয়েটা করি, আমরা যে কোয়েরি কোডটা লিখে নিই। তো যে কোয়েরি কোডটা লেখার জন্য আমরা এখান থেকে শুরু করে কই কোন পর্যন্ত, এই পর্যন্ত।
data insert in Ajax আর এখানে কমান্ডস delete data in Ajax মেথডে ডাটা ডিলিট করব এই ফর্মটা আমি নিয়ে নিলাম এটাই কপি করে দিয়ে দিলাম লিখতে অনেক দেরি লাগবে তো ফর্মের নামটা কি দিয়েছিলাম আমরা মনে আছে ফর্মের নামটা কি দিয়েছিলাম এই পেজে ডিটেইলস এখানে ফর্মের আইটা কি দিয়েছিলাম ডিলিট ফর্ম তাই না ডিলিট ফর্মে যখন সাবমিট করা হবে তখন এই নাহিদাই থাকলো কিংবা যা ইচ্ছে একটাই ই দিয়ে দিলাম আর দিয়ে দিলাম যা ইচ্ছা তাই দেন এলিমেন্ট তাই ইভেন্ট তাই ব্যবহার করা হয় হ্যাঁ একটা ইভেন্ট এখন ডিলিট প্রোডাক্ট ডিলিট আন্ডারস্কোর প্রোডাক্ট সার্ভিস পেজ একটা তৈরি করবো এটা না হ্যাঁ তারপর পোস্ট মেথডে কোনটা সিরিয়ালাইজ করবে এই করবে সিরিয়ালাইজ করবে হ্যাঁ সিরিয়ালাইজ করবে করে এটা তো রিসাইডের কোনো থাকতেছে না এখন যদি ইয়ে পাই কি বলে অ্যালার্ট দেখাবে ঠিক আছে এখানে অ্যালার্ট দেখাই দেব যদি ডিলিট করতে পারে এটা দেখাবো না এটা কি দেব অ্যালার্ট কোনটা দেখাবে এই ডাটাটাকে ইয়ে থেকে যে ডাটা পাবে ওই ডাটাটাকে অ্যালার্ট দেখাবে এই তো হয়ে গেছে এখন আমরা একটা সার্ভিস পেজ তৈরি করব এই নামে delete product dot php নিউ এস সেভ দিলাম এই delete product dot php নামে একটা তৈরি করলাম এখন এখান থেকে এই php কোডটাই নিয়ে নিলাম ডাটাবেস কানেকশন থেকে ডাটাবেস কানেকশন বলে নিয়ে বলেন সবকিছু delete product-এ নিয়ে গেলাম delete product পেজ দিলাম এখন এখানে আমার কি লাগতেছে জাস্ট আইডিটা লাগতেছে তাই না আইডি প্রোডাক্ট আইডি নামে একটা ভেরিয়েবল লাগতেছে আর এগুলো আমার কিচ্ছু লাগবে না এখন কোয়েরিটা কি ডিলিটে ডিলিট ফ্রম এত হোয়ার আইডি ইকুয়াল টু এটা না হোয়ার ঠিক আছে না আইডি হোয়ার আইডি ইকুয়াল টু কোন ভেরিয়েবলটা এই ভেরিয়েবলটা বুঝতে পারছেন আপনি কি কি বলছেন একটু কাছে এসে বলেন প্রোডাক্ট আইডি এই যদি প্রোডাক্ট আইডি এটা কিন্তু কলাম নেম আর এটা হচ্ছে ভেরিয়েবল এই যে এটা কোথা থেকে আসতেছে এটা হচ্ছে ডিটেইলস পেজে এই টেক্সট বক্সটা এই যে হিডেন করে নিয়েছে এটার নেম কি প্রোডাক্ট আইডিটা হবে এই যে এখানে ওর মাধ্যম দিয়ে ডাটাটা তুলে নিয়ে এসেছে আইডিটা নিয়ে এসে ডিলিট যে করে হ্যাঁ প্রোডাক্ট আইডি হোয়ার আইডি ইকুয়াল টু প্রোডাক্ট আইডি হ্যাঁ হয়ে গেছে ডিলিট যদি ডিলিট করতে পারে তাহলে এখান থেকে ডাটা নিয়ে প্রোডাক্ট ডিলিটেড সাকসেসফুলি হ্যাঁ প্রবলেম দুইটা দিলাম এখন দেখি প্রোডাক্টটা ডিলিট করতে পারে কি পারে না হ্যাঁ প্রোডাক্ট আইডি অনুযায়ী তো আমরা একটু ক্লিক করে দেখি ডিটেইলস পেজে ডিটেইলস আচ্ছা এটা কেন ডিটেইলস আমরা যাই এটা ডিটেইলস পেজে আছি হ্যাঁ ডিটেইলস কই ডিটেইলস এখন অ্যাজাক্স দিয়ে এটা ডিলিট করব এটা 101 নাম্বার 110 নাম্বার 110 নাম্বার এটা ডিলিট করব ওই কি হলো পেজ রিলোড নিল যে অঞ্চল কোনো প্রবলেম দেখায় নাই 110 নাম্বার আইডিটা ডিলিট হয়েছে নাকি দেখি এই যে 110 নাম্বার 110 নাম্বার কই আছে তো
কিন্তু ডিলেট হয় নাই, ঠিক আছে, কিন্তু অ্যালার্টটা দেখাচ্ছে না কেন? ডিলেট যে করে ডিলিট ফ্রম, ঠিক আছে, কোয়েরিটা দেখেন তো। কি ডিলেট হবে তো বলা হয়নি। এই যে হোয়ার আইডি ইকুয়াল টু এর প্রোডাক্ট আইডিটা পোস্ট মেথডের মাধ্যম দিয়ে এখান থেকে নিচ্ছে। এক্স মেথডে আইডিটা স্যার একটু করে দেখুন, আইডিটা কি পাইছি? হ্যাঁ দিচ্ছি, থামেন। ডিলেট প্রোডাক্ট কোনো প্রবলেমই তো নেই। ডিলেট ফর্ম তো ডাটা যাচ্ছে না, সাবমিট হচ্ছে না। ঘটনা কি? ইউআরএলটা কি ঠিক আছে স্যার? সাহায্য করতে কিছু দেয়? বুঝতে পারিনি। ইউআরএল ঠিক আছে, ইউআরএল সার্ভিস পেজ ডিলেট প্রোডাক্ট ঠিক আছে, তো পিএসপি সেভ অল আমি দেখি এখন কতটা ডাটা আছে এখানে। আচ্ছা, ইউআরএলটার কি হয়েছে এটা? হ্যাঁ ডিরেক্ট ডট পিএসপি, আচ্ছা। এই সার্ভিস হলো এই যে ডিরেক্ট প্রোডাক্ট ডট পিএসপি, যেটা এটা কি নিয়েছে প্রোডাক্ট আইডিতে প্রোডাক্ট আইডি দিয়েছে, পোস্ট মেথডে নিয়ে এখান থেকে ডিলেট কানেকশন ডাটাবেস কুয়েরি ডিলেট ফ্রম, ঠিক আছে, ডিলেট ফ্রম হোয়ার হোয়ার আইডি ইকুয়াল টু প্রোডাক্ট আইডি। কোনো প্রবলেমই নেই, যদি ডিলিট করতে পারে তাহলে এটা দেখাবে, নাহলে এটা দেখাবে। হেডারে এই কোডে যাইতো সার্ভিস, ঠিক আছে, মেথড ইকুয়াল টু পোস্ট, ওকে রান, ডাটা সিরিয়ালাইজ, একটা তো ডাটা, তারপর সিরিয়ালাইজ করবে, আচ্ছা করুক, ওই একটাতেই করুক, সিরিয়ালাইজ করলো, সাকসেস, ডাটা অ্যালার্ট, ডাটা না দিয়ে অ্যালার্ট, এইটাই দিতে হচ্ছে যদি ডিলেট করতে পারে। দেন তাহলে এখানে কতটা ইয়ে আছে? 18টা আছে, দেখা যাক। 113 নম্বর পেজ রিলোড নিচ্ছে কেন? আঠারোটায় কি আছে না ডিলেট হয়েছে একটাও? 18টাই তো আছে। পিএইচপি তো হিডেন থেকে ভ্যালু তুলতে পারে, তাই না? অথর কি অ্যাড হচ্ছে যেখানে অ্যাড করেছি? হ্যাঁ অথর তো অ্যাড হচ্ছে, কোনো তো প্রবলেম নেই, হিডেন করা আছে, ওখান থেকে তো ডাটা নিল, আবার কি হলো? গেট মেথড দিয়ে দিবনি, ডিলেট, এখান থেকে ফাইল পাথটা কপি করে তো, কপি ফাইল পাথ
জি জি ভাই, আমিও তো পাচ্ছি না। ও আচ্ছা। হ্যাঁ হ্যাঁ, মাইক্রোফোন অফ করে কথা বলছি আপনাদের সাথে, দেখেন দেখি। হুম। হ্যাঁ, আমি তো বললাম যে স্যার মনে হয় কিছু ঠিক করছে এর জন্য। হুম, যাই হোক, কথা বলতেছিলাম। এখন ডিলেট এখানে কামাল ভাইকে ডাকছি অনেকবার। যাচ্ছে ডলার, এখানে হবে হ্যাশ, এটা ডট ভ্যাল, ডট ভ্যাল, এখানে ভ্যালু পাস করাই দিলাম, দেখি এখন কি হচ্ছে। ডট ভ্যাল, ভ্যালুটা পাস করাই দিলাম এখান দিয়ে, ডিলেট আইডির মাধ্যম দিয়ে। প্রোডাক্ট আইডি এখান থেকে ভ্যালুটা নিয়ে এখানে পাস করাইছে। এখন এটা দিলাম আপনার কোথায়, ডিলেট প্রোডাক্ট ডট পিএসপি তে, এখানে এটা দিলাম। ওকে, হয়ে যাওয়ার কাজটা এখন একের পর এক হচ্ছে হচ্ছে, কিন্তু কি ভুল হচ্ছে দেখছেন। ডিটেলস এটা নিয়েছে। হ্যাঁ, 112 ডিলেট হয় না, 110 ডিলেট হয়। দা প্রোডাক্ট ডিলেটেড সাকসেসফুলি, কিন্তু 111 এই তো ডিলেট হয়ে যাওয়ার কথা, এই যে ডিলেট হয়ে গেছে তো, দা প্রোডাক্ট ডিলেট সাকসেসফুলি। হ্যাঁ, ডিলেট হচ্ছে তো, কিন্তু করোনা হচ্ছে এই যে প্রোডাক্ট ইয়ে করছি সেই প্রোডাক্টটা ডিলেট হচ্ছে না। মানে দিতে পারে না। যাই হোক, ইনসার্টটাই আপনারা দেখেন, ডিলেটটা আমি আপনাদের দেখিয়ে দিব কোন এক সময়, মেবি সেটা বৃহস্পতিবারে হতে পারে কিংবা শুক্রবার। হ্যাঁ, জি তো স্যার। ইনসার্টের কোডটা দিয়ে দিই। ইনসার্টের সার্ভিস ডট পিএসপি, তো এর মধ্যে কথা হচ্ছে এতদিন একসঙ্গে থাকা হলো, হ্যাঁ, আনুষ্ঠানিকভাবে বিদায় হলো না সবার। এখন এটা করোনাকালীন সময়ের জন্য, ঠিক আছে। তো কাউকে ধমক দিয়েছি, এই করেছি সেই করেছি, কেউ কিছু মনে করবেন না। হুম। রাখছে ইনসার্ট করার জন্য কোড, এটা ঠিক আছে। তো ঠিক আছে, সবাই ভালো থাকিয়েন, যাই হোক সবাই টাচে থাকিয়েন, হ্যাঁ। যত যা প্রবলেম, যত কিছু কোর্স বিষয়ে কিংবা আপনাদের যদি জাস্ট যদি সিঙ্গেল কোনো প্রবলেম হয় আমাকে জানিয়েন, এমনিতে ফ্রেন্ডলি আমি সলভ করে দিব, ঠিক আছে। কারণ আইটি সেক্টরে আপনার মানে ফ্রি মন মাইন্ডের হতে হবে, না হলে মানে হেল্প করার মন মানসিকতা থাকতে হবে, তাছাড়া আইটি সেক্টরে টিকে থাকতে পারবেন না। কারণ যে কোনো সময় আমার নিজের প্রবলেম হয়, এই যে আরেকজনের কাছে কল দিলাম, এটা কি হবে ভাই বলে দিল। হুম। কিন্তু হাতে ধরে একদম যে কোড করে শিখাবে এরকম ধৈর্য কিন্তু নাই আবার সবার, ঠিক আছে। জাস্ট প্রবলেমে পড়ছেন, প্রবলেমটা এই 5 মিনিট 10 মিনিটে সলভ হয়ে যাবে এরকম ইন্ডিকেট মানে ইনস্ট্রাকশন দিয়ে দিলে আপনাকে সলভ করে নিতে হবে এভাবে, হ্যাঁ। আর যত মানে প্রবলেম, এই যে আপনাদের কোর্স বিষয়ে যত কিছু সব ওই সরফরাজ ভাইয়ের সঙ্গে যোগাযোগ করবেন। হুম। প্রতিনিয়ত কোর্স বিষয়ে আপনার আপনার আর কি এলএডিবি বিষয়ে যত কিছু জানার, হুম, এখন থেকে সব কিছুই সরফরাজ খানের সঙ্গে, ঠিক আছে। সরফরাজ আহমেদ না খান, এখন কি না, ওই ভাইটার সঙ্গে সব কিছু যোগাযোগ রাখবেন, ও কোঅর্ডিনেটর, হ্যাঁ। ওনার নাম্বার তো ইয়েতে দেওয়া দেওয়া আছে। আর কোর্স রিলেটেড মার্কেট প্লেসের কোনো প্রবলেম এই সেই পার্সোনালি এটা আমাকে বলতে পারেন, কোনো সমস্যা নেই। ও আজকে অ্যাটেন্ডেন্স নেওয়া হয় নাই তো, আমাদের অ্যাটেন্ডেন্সটা ক্লাস নাহিদ আক্তার ইনি আছেন, তারপরে নেই এ নেই এ নেই।
তো ঠিক আছে, সবাই ভালো থাকেন। স্যার একটা কোশ্চেন করি। হ্যাঁ বলেন। স্যার একেবারে অ্যাবসেন্ট করে না এরকম কেউ আছে? একেবারে অ্যাবসেন্ট করে নাই এরকম টাইপের? 100% attendance। মনিরুজ্জামান থাকতে পারে। না, মনিরুজ্জামানের একদিন মনে হয় অ্যাবসেন্ট আছে নাকি, একটু বড় করে দেখতে হবে আমার, এগুলো সব ইয়ে করে দেওয়া আছে। হ্যাঁ, একদিন আপনার অ্যাবসেন্ট আছে। তারপর একে তার সঙ্গে তো অ্যাবসেন্ট আছে, সবারই অ্যাবসেন্ট আছে তো। কামাল উদ্দিনের, এখন কামাল উদ্দিনের মনে হয় নেই, একটা তো দেখতেছি না। না স্যার, কামাল ভাই অ্যাবসেন্ট নাই। ভাইয়া, হ্যাঁ বলেন। ভাই এরপরে মানে এই ক্লাস তো 50টা শেষ হয়ে গেল, এরপরের স্টেপ কি? পরের স্টেপ মানে আপনারা ধৈর্য ধরে কোড করতে থাকেন, আর সরফরাজ হুম, খান ভাইয়ের সঙ্গে যোগাযোগ করতে থাকেন। আর কোনো যদি নিউজ থাকে উনি আমাদেরকে জানাবে, তাই তো? হ্যাঁ, উনি জানাবেন, ওনার সাথে টাচে থাকবেন সব সময়, প্রতিনিয়ত। আচ্ছা আচ্ছা এখন মনে আচ্ছা করেন আচ্ছা। আপনাদের এলইডিবি থেকে আমি বিচ্ছিন্ন, এখন অফিসিয়াল কোনো কিছু জানি না। হুম হুম ঠিক আছে, এখন থেকে কোনো কিছুই হুম আমি হুম জানি না, আমাকে জিজ্ঞেস করলে কিছুই পাবেন না। হুম। জাস্ট যা কিছু প্রয়োজন এখন সরফরাজ ভাইয়ের সঙ্গে। আর যদি মনে হয় যে কোড করতে করতে আটকে গেছেন, প্রবলেমে পড়ছেন, সেক্ষেত্রে পার্সোনালি নক দিবেন। পার্সোনালি, এটা আমার মানে বন্ধুত্বসুলভ আচরণের জন্য আপনাদেরটা ঠিক করে দেব। হ্যাঁ, এই, জি জি। কারণ আইটি ঠিক সেক্টরে আছে। একে অপরের উপর আমরা সবাই নির্ভরশীল। তো ঠিক আছে, সবাই ভালো থাকেন, সবাই দোয়া করেন, মনে কিছু কেউ করবেন না। হ্যাঁ, নিয়মিত কোড করে যাবেন। জি ভাই, আমাদের জন্য দোয়া করবেন। আচ্ছা, ফি আমানিল্লাহ, আল্লাহ সবার ভালো করুক আপনাদের। জি। আচ্ছা ঠিক আছে, সবাই ভালো থাকেন। হ্যাঁ, আচ্ছা ভাই, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার।